প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত। আমাদের সাথে আজ রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদল কবির ভাই। কর্মচারীদের যে দীর্ঘদিনের দাবি পে স্কেল বাস্তবায়ন নিয়ে, সেই আলটিমেটাম কিন্তু শেষ হচ্ছে 30 নভেম্বর কমিশনের সুপারিশ জমা দেওয়ার, এবং 15 ডিসেম্বর আলটিমেটাম শেষ হচ্ছে নতুন পে স্কেল বাস্তবায়নের। ইতিমধ্যে কিন্তু গতকাল দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলবো বাদল ভাইয়ের কাছে। বাদল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বাদল ভাই, আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি পে স্কেল নিয়ে আন্দোলন চলছে, আপনারা সবশেষে একটা আলটিমেটামও দিয়েছিলেন, কিন্তু কমিশনের কাজে কেন যেন একটা ধীর গতি এসে দেখা যাচ্ছে, বিষয়টি কীভাবে দেখছেন? কমিশনের কাজটা তো আসলে ব্যাপক, আর পে কমিশনের কাজটা একেবারে ছোটোখাটো কাজ নয়। এখানে সরকারের 22 লক্ষ বা 19 লক্ষ কর্মচারীর মধ্যে এক্সিস্টিং এখন 14 লক্ষ কর্মচারী আছে। এছাড়া ভ্যাকেন্ট পোস্ট সহ অন্যান্য মিলে যে কোনো সময় তাদেরও রিক্রুট হতে পারে। ওভারঅল বিষয়টা কমিশনকে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে। দায় সারা গোছের একটি রিপোর্ট পেশ করাই তাদের কাজ নয়। একটা গাছালো মানে একটা গ্রহণযোগ্য এবং অথেন্টিক এবং একটা রেশনাল পে কমিশনের রিপোর্ট তারা প্রস্তুত করছেন, প্রিপেয়ার করছেন। এই কারণে একটু সময় হয়তোবা লেগে যেতে পারে, কিন্তু বর্তমান কমিশন বিগত দিনের পে কমিশনের থেকে একটু ব্যতিক্রমধর্মী। এরা মোস্ট অফ দেম আর কর্ডিয়াল। তারা সবাই আন্তরিক এবং আন্তরিকতার সাথেই খুব দ্রুত গতিতে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আপনারা ইতিমধ্যে 30 নভেম্বর তাদের ডেডলাইন দিয়েছিলেন, সেটা তো তার মধ্যে বাস্তবায়ন করাটা সুপারিশ দেওয়াটা সম্ভব নয় বলে আমরা জানতে পেরেছি। বিষয়টাকে কীভাবে দেখছেন? আমরা এক্সপেক্ট করছি যে 30শে নভেম্বরের মধ্যেই কমিশন হয়তোবা রিপোর্ট দিয়ে দিতে পারেন। আর এই টাইম লাইন বা ডেডলাইন ক্রস করলে তখন তো আমাদের একটা প্রস্তুতি আছে। আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচিতে যাব এবং সে আঙ্গিকে আমরা আমাদের প্রস্তুতিটাও সম্পন্ন করছি। ভিতরে এবং বাহিরে সব জায়গায় আমরা একটা প্রস্তুতি নিচ্ছি যে 30 তারিখের পরে তখন আমাদের ভাষাটা থাকবে একটু ভিন্ন। 30 তারিখের মধ্যে আমাদের অবস্থানটা থাকবে অন্যরকম বা স্বাভাবিক। আর যখনই স্বাভাবিক অবস্থা অ্যাক্রস করবে তখন আমরা আমাদের অবস্থানটা সেভাবে আগাবো। আপনারা জানেন কর্মচারীরা একটা লং টাইম ডেপ্রাইভনেসের ভিতর দিয়ে দিন অতিবাহিত করছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। 5 বছর আগে হওয়ার কথা ছিল, সেখানে 5 বছর গিয়ে 10 বছর গড়িয়েছে। এখন 11 বছর রানিং চলছে, 11 বছর শেষ হতে যাচ্ছে। বাট ইনফ্লেশন বা মূল্যস্ফীতি যেটা, সেটা কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারেনি। বাজেটের বিষয়টা চিন্তা করেন, বাজেটে গত বছরের যে বাজেটটা ছিল সে অনুযায়ী সব কিছুর দামই দ্বিগুণ প্রায় ধরা হয়েছে, বাট কর্মচারীর বেতনটা সেটা কিন্তু ওইভাবে দেখানো হয়নি। এর ভিতরে কিছু সূক্ষ্ম মারপ্যাচ আছে যেটা সাধারণ কর্মচারীরা জ্ঞাত নন। আমরা যারা সচিবালয়ে চাকরি করি তারা এই বিষয়গুলো আমরা জ্ঞাত। বাট সরকার এটা যদি আমরা ডিসক্লোজ করি, সারা বাংলাদেশের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে উঠবে এবং সরকার একটা বেকায়দায় পড়তে পারে। আমরা চাচ্ছি যে সরকার যাতে একটা সহনশীল অবস্থানে থাকে, আর আমাদের বিষয়টাও যাতে একটা যৌক্তিক পর্যায়ে সমাধান হয়। আপনি বলছিলেন যে আপনারা আশা করছেন যে 30 নভেম্বরের মধ্যে হয়ে যাবে। আমরা ইতিমধ্যে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছি, আমরা যেটি জানতে পেরেছি মাত্র 50% আশেপাশে কাজ সম্পন্ন হয়েছে, বাকি আছে এই মাসের আর 7 দিন। এটা কি আদৌ সম্ভব? আসলে যদি 50% কাজ হয়ে থাকে তাহলে হয়তো যে কমপ্লিকেটেড বিষয়গুলো হয়তো সেগুলো সম্পাদন করেছে বা সম্পন্ন হয়েছে, আর যেগুলো একটু ইজি বা ইজিয়েস্ট ওয়েতে হওয়ার কথা সেটা হয়তো বা অনিষ্পন্ন আছে। আশা করছি এই কয়েকদিনের মধ্যে সেটা সম্পন্ন আমরা একটি হবে। আভাস পেয়েছি প্রায় মাসখানেক লেগে যেতে পারে, অর্থাৎ ডিসেম্বরের শেষ নাগাদ তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার একটি পরিকল্পনা করছেন বলে আমরা একটি সূত্রে জানতে পেরেছি। সেই হিসেবে আপনাদের যে টাইমলাইন, ডেডলাইন 15ই ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন বা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন, আপনি যদি দেখেন আপনারা ইতিপূর্বেও বলেছেন যে ডিসেম্বরে হলে নির্বাচনে একটা ঢামাডোল চলে আসবে, সেটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। যদি কমিশন সুপারিশই দেয় ডিসেম্বরের শেষ নাগাদ, সেক্ষেত্রে এটি অর্থ মন্ত্রণালয় যাচাই বাছাই বা
যদিও আমরা দেখি যে এটা আসলে কতটুকু সম্ভব এই সরকারের আমলেই। আসলে আপনি যদি বিগত দিনের কথা চিন্তা করেন আর এখনকার কথা চিন্তা করেন, সে বিগত দিনের কথা আর এখনকার কথা বিস্তর ব্যবধান। আগে 6 মাস টাইম দিলে 6 মাসের বাইরে এক্সটেনশন করতে পারতো। আগের দিনে আপনি অনেক তথ্য কালেকশন করতে গেলে ফিজিক্যালি যাওয়া লাগতো, মেসেঞ্জার পাঠিয়ে করা লাগতো। এখন আপনি নেটে সার্চ দিলেই উইদিন এ শর্ট টাইম আপনি যে কোনো তথ্য পেয়ে যাচ্ছেন। এখন কমিশন কত লক্ষ পৃষ্ঠা লিখতেছে বা ওনার রিপোর্ট তৈরি করতেছে আমার জানা নেই, তবে ওনারা যদি ইচ্ছা পোষণ করেন, আমরা তো ওনাদের সাথে কাজ করি, আমরা ওনাদের মেন্টালিটি, বাংলাদেশের ব্যুরোক্রাসি একটা ভিন্ন ধরনের ব্যুরোক্রাসি। এদের আগে আমি যখন চাকরিতে ঢুকেছি দেখছি অফিসারদের মধ্যে বেশ দেশপ্রেম ছিল, কিন্তু ইদানিং আমি যা স্বচক্ষে অবলোকন করছি এদের মধ্যে নিজের স্বার্থ যতটা প্রায়োরিটি পায়, দেশপ্রেম বা অন্যের স্বার্থটা তারা এতটা প্রায়োরিটি বেসিসে বিবেচনা করেন না। মানে আপনি মনে করছেন সদিচ্ছা থাকলে এটা সম্ভব আপনাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে? ডেফিনেটলি সম্ভব। কারণ আমি আগে যে কোনো একটা বিল দিতে গেলে ব্যাংকে যেতে হতো, ব্যাংকে গিয়ে আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, রোদের মধ্যে দাঁড়াতে হতো, লম্বা লাইনে দাঁড়াতে হতো। বাট এখন তথ্য প্রযুক্তির সুবাদে এখন আমি তো ঘরে বসেই শুক্র শনি নেই, ব্যাংকে না গিয়ে তখন ইএফটির মাধ্যমে আমার বিলটা পেমেন্ট করতে পারছি। অতএব কমিশন যদি সেই মানদাতা আমলের চিন্তা চেতনা বদ্ধমূল ধারণা নিয়ে বসে থাকে, সেটা তারা সঠিক কাজ করবে না। এবং কর্মচারীরা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তাদের ধৈর্যস্তুতি ঘটে গেছে ইতিমধ্যে। অতএব তারা এই জিনিসটা কোনো ক্রমেই টলারেট করবে না। আমরা দেখেছি কর্মসূচি ঘোষণা করেছেন, অর্থাৎ প্রথম দিকে জেলায় জেলায় বা উপজেলায় বিক্ষোভের পরে স্মারকলিপি প্রদান এবং 5 তারিখে মহাসমাবেশ। আপনি সমন্বয় সভাতে ছিলেন। আসলে কর্মসূচি যে ঘোষণা করা হলো, কর্মচারী নেতাদের মনোভাবটা কি? আর যদি আপনারা 5 তারিখে মহাসমাবেশ করবেন, এই সমাবেশ থেকে কি ধরনের ডাক আসতে পারে? দেখুন, এখন বাংলাদেশের কর্মচারীরা আগে অর্গানাইজড ছিল না, এখন তারা কিন্তু মোর অর্গানাইজড। এখন বাইরে যে গ্রুপিংগুলো ছিল সব গ্রুপ মিলে আমার সাথে তারা একাট্টা হয়েছে। আপনার শুনেছেন বা দেখেছেন যে সেভারাল টাইম আমি তাদের সাথে বসেছি, কর্মপন্থা নির্ধারণের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং তারা আমার সেই কথাগুলো বা ডিসিশনটার জন্য অপেক্ষা করছে যে আমি কোন ধরনের ডিসিশন করি। সেখানে তারা সেটা ইমপ্লিমেন্ট করার জন্য তৎপর হয়ে আছে, মানে মুখিয়ে আছে। আমিও চিন্তা ভাবনা করছি যে 30শে নভেম্বরে আমাদের যে ডেডলাইন ছিল কমিশন রিপোর্ট দাখিল করার, এটা যদি অতিক্রম করে তখন আমাদের এর আগেই কিছু ওয়ার্ম আপ কর্মসূচি থাকবে। যেমন 26 তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে শুধু নেতৃবৃন্দকে নিয়ে। এরপরে এই নেতৃবৃন্দ সারা বাংলাদেশে মেসেজ থ্রো করবে। এখানে সমন্বয় পরিষদ আছে, দাবি আদায় ঐক্য পরিষদ আছে, সব সমিতির সংগঠনের কর্মচারী প্রতিনিধিরা আমার সাথে তারা জোটবদ্ধ হয়েছেন, একতাবদ্ধ হয়েছেন। কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে আপনি যখন যেটা বলবেন আমরা উই আর রেডি টু ইমপ্লিমেন্ট ইউর ডিসিশন। আমরা কি একটু জানতে পারি যে মহাসমাবেশ থেকে কী ধরনের কর্মসূচি আসতে পারে? মানে মোটামুটি এক ধরনের এখন নিশ্চিত যে কমিশন আপনাদের ডেডলাইনের মধ্যে কিছুই করতে পারতেছে না, সেই জায়গায় আপনাদের কী ধরনের পরবর্তী কর্মসূচি আসতে পারে? আসলে দেখেন, সময় বলে দেয়, টাইম হচ্ছে সময় বলে দিবে যে কী ধরনের কর্মসূচি আসবে। আমরা এমন একটা কর্মসূচি বা হেডলাইনে যাব, তখনকার সিচুয়েশনে কমিশন বছরের কাজ সপ্তাহে করার জন্য দৌড়ঝাঁপ শুরু করবে। আমরা চাই না সম্মানিত সদস্যগণ ওই ধরনের একটা পেরেশানিতে বা হ্যাসেলে পড়ে যান। আমরা চাই যে ওনারা মানে এই জিনিসগুলো কনসাইজ করে অন্তত একটা ধারণা বা শর্ট রিপোর্ট হলে পারেও ওনারা অর্থ মন্ত্রণালয়ে পেশ করবেন। কর্মচারীদেরকে মাঠে না নামানোর স্বার্থে বা তাদেরকে খেপিয়ে না তোলার স্বার্থে বা তাদেরকে অবজ্ঞার সুরে বা অবজ্ঞার দৃষ্টিতে না দেখার স্বার্থে তারা শর্টকাট একটা রিপোর্টও যদি হয় তাদেরকে দাখিল করতে হবে এখানে। এরপরে তারা ব্যাখ্যার জন্য সময় নেবে, মানে এর সাথে এক্সপ্লেইন করার জন্য তাদের যৌক্তিকতার জন্য সময় নিতে পারবে, কিন্তু রিপোর্ট তাদেরকে 30শে নভেম্বরের মধ্যে দাখিল করতে হবে। এর বাইরে আমরা কোনো প্রকারেই শুনবো। যখন শাটডাউন আসবে, যখন সমস্ত রেল লাইন, তারপরে আপনার পানিপথের মানে নদীপথের যানগুলো বন্ধ হবে, যখন আপনার
ইউটিলিটি সার্ভিসের যে নিত্য প্রয়োজনীয় এই বিষয়গুলো বন্ধ হয়ে যাবে, তখন উপায় থাকবে না। তখন আমাদের কাছে যেমন দায়বদ্ধ আছে, তখন সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের দায়বদ্ধতা প্রমাণিত হবে যে তারা আসলে তাদের অবস্থান থেকে সেইভাবে আন্তরিকতা প্রদর্শন করেনি বা তাদের পারফরমেন্স শো করতে পারেননি। বাদল ভাই, আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি, আপনাদেরকে ডেকে মতামত নেওয়া হয়েছিল, প্রস্তাব নেওয়া হয়েছিল। এর পরবর্তীতে আপনারা ডেডলাইন দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন কর্ম। পরবর্তীতে কি কমিশন বা সরকারের সংশ্লিষ্ট কোনো দপ্তর সঙ্গে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? কমিশনের সাথে আমরা সেভারাল টাইম যোগাযোগ করছি, অর্থাৎ আমরা আমাদের যে কপারেশন এটা আমরা মেনটেন করছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত গতিতে কাজ চলছে। এছাড়া আনুষ্ঠানিকভাবে কমিশনের প্রয়োজন ছিল আমাদের সাথে আরও দু একবার বসা, কিন্তু সে কাজটি কমিশন বা সদস্যরা করেননি। আগামীকাল সচিবদের সঙ্গে একটা মিটিং হওয়ার কথা রয়েছে, এ বিষয়ে কোনো আপনার অবজারভেশন আছে কিনা? সচিবদের সাথে মিটিংটা হলে সচিবরা কার সাথে মিটিং করবেন সে বিষয়টা ওনাদের কাছে স্পষ্ট, আমাদের কাছে বিষয়টি স্পষ্ট না, বা আমরা এর সাথে সম্পৃক্ত নই। জি বাদল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই আমাকে সময় দেওয়ার জন্য। ডেইলি ক্যাম্পাসকে তার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করতে। জি প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বাদল কবির ভাইয়ের কথা। কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে অসন্তোষ নিয়ে আছেন এবং 30 তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশের দাবিতে কিন্তু ঐক্যবদ্ধ। যদি 30 তারিখের মধ্যে পে কমিশন সুপারিশ করতে ব্যর্থ হয়, সেখানে কিন্তু কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামবেন এবং দাবি আদায় করেই ছাড়বেন, এরকমই কিন্তু বলছেন কর্মচারী নেতারা। তো আজ এই পর্যন্তই ছিল সবশেষ তথ্য আপনাদের আমরা ডেইলি ক্যাম্পাসের তরফ থেকে জানিয়ে দিলাম। অন্য সকল তথ্য এবং খবরের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। ধন্যবাদ।